ভাই রে ভাই, সানি লিওন আর মিয়া খলিফার যে মান সম্মান আছে, এই বুড়া বেটির সেই মান সম্মানটা মনে হয় না। হয় এরা দুজনে না ছোট পোশাক পরে, কিন্তু এর চরিত্র ঠিক আছে, যেই চরিত্রটা লাইলা নামক প্রাণীটার নাই। মোবাইল খুললে খেলে দেখো, এক গায়ের হাম্বা হাম্বা আর এক বাছুরের ভ্যা ভ্যা। যেই বয়সে পান খায় নাতির সাথে খেলাধুলা করার বয়স, সেই বয়সে আসে নাতির সাথে নুতুপুতু খেলোছে। একজন কয় মুখ তুই জোর করে খাই দিল, আরেকজন কয় তুই মুখ খেলু না। কথা শুনে বুঝাই পাচ্ছেন কাকনে কথা কসম, ওই অন্য আর কেউ নয়, সেটা হলো লাইলা আর মামুন। এই লাইলার বুড়া বয়স আসা আবার যৌবন ফিরাও, দোষ দুজনেরই আছে, কেউ কারো থেকে কম নয়। না হয় মামুন একটা চ্যাংরা মানুষ, আবেগে পড়ে ভুল করেছে, কিন্তু তুই বুড়া বেটি, তোর তো সব পাইয়ে গেছে, তুই কি কিছুই বুঝিস না? তুই একটা চ্যাংরা ছোলো কেসের ভয় দেখে নিজে জেলে ঢুকে থুবে আছিস। এমন তো এলার থেকে সরে আশপাশ আছে, কিন্তু তুই বুড়া বেটি চাপ দিয়ে ইয়া করে ধরে থসি। আর দেশত কি কোনো আইন কানুন বলে কোনো কথাই নাই, এলা দেখলে খুব খারাপ লাগে। আইনের উচিত তাদের মীমাংসা করে দেওয়া। তুই লাইলা এই বুড়া বয়সত আসে চ্যাংরা একটা ছেলে ইনকা করে তুই নির্যাতন করছিস, তোর কি আনা বিবেকে কুল আছে না? এই বয়সে আসে তুই নাতি নাতির সাথে খেলাধুলা করবি, সেই বয়সে আসে তুই নাতি নিয়ে লুতুপুতো খেলোছি, এটা কোন ধরনের কথা তোর? তুই শালি বুড়া বেটি, তোর কি আনাও বিবেক বোধ নাই? তোর শালে কি আনাও লজ্জা শরম নাই? তুই দামরিয়াটা গায়ে হয় বুড়া বয়স ভেস ধরেছিস, ছোট একটা ছোলক নিয়ে তুই খেলাধুলা শুরু করেছি, তোর কি আনাও লজ্জা শরম লাগে না? বেহায়া বেটি ছিল অশিক্ষিত নারী, মানসিক রুগী। মামুনক যদি জেলত যাবা হয়, তাহলে তো পাগলা কারো থুয়ে আসতে হবে। বুড়া বয়সে তাসে ভেস ধরেছি, ছোট ছোট পোশাক পরে বেড়াছি, বড় বড় ডাব বার করে ঘুরে বেড়াছি। তুই বলে একটা চাকরিজীবী মানুষ, তুই তোর কলকে ঘর মুখ দেখাস কেনকে? কোন লজ্জায় তাকে সামনে যায় দাঁড়াস? তোর কি পারিবারিক শিক্ষা বলে কোনো কিছুই নাই? অল্প বয়সে না হয় আবেগুত পরে এলা করেছে, তাই বলে তুই ওর সাথে ইনকারাই করবো, জেলের ভয় দেখে তাকে আটকে থবো? শোন, ভালো একটা পরামর্শ দাও, ভালো হয় যা, এলা কুকীর্তিপনা বাদ। তাছাড়া একটা দেহ ব্যবসায়ীর যা দাম আছে, তো সেই দামটাও এখন আনি। এটা চ্যাংরা নাই ভুল করিছি, তাই বলে তুই একটা শিক্ষিত মহিলা হয় এলা কাজ করবো, তোর দামটা থাকলো কত? তোর এলা কুকীর্তি নারী জাতির জন্য একটা অভিশাপ, তুই কি এনাও বুঝা পাসি না? তোর মতো একটা বুড়িক যে এই বয়স আসে সবাই সহবাস করে ছাড়া যাচ্ছে, তুই কি সেটাও বুঝা পাসি না? তাই কসু, এখনো সময় আছে, ভালো হয়ে যা, চ্যাংরা একটা চলক মাফ করে দি, ভুল জীবনে সবার হয় থাকে। আর আইনের দৃষ্টি আকর্ষণ করছো, এরকে তাড়াতাড়ি একটা মীমাংসা করে দাও, তাছাড়া এরকে যন্ত্রণায় বাংলাদেশে থাকা যাচ্ছে। খালি মোবাইল খুললে গায়ে কয় হাম্বা আর বাসির করে ওঠে ভ্যাঁ। এরকের জ্বালাত মোর মনে হচ্ছে মুই আবার মার পেটত চলে যাও, ওটাই আমি ভালো আছে। যাক, মেলায় কথা কোনো, ভালো থাকবেন সবাই, মোর জন্য না দোয়া করবেন, আর এই দুই প্রাণীর জন্য না বেশি বেশি দোয়া করবেন, তার জন্য আমরা যেন শান্তি থাকা পারি।